আমাদের যে অনিয়মিত চুক্তিভিত্তিক যারা আছে তাদেরকে নিয়মিত করা, আমাদের অনিয়মিতদের বলছে যে অনিয়মিত বিলম্বে করা হবে, একসাথে করা হবে না, এটা ধাপে ধাপে হবে। 2016 সাল থেকে এই পর্যন্ত 14টার উপরে এই ধরনের কমিটি হয়েছে, কোনো কমিটি আলোর মুখ দেখে নাই। আমরা এই কমিটি ভরসা রাখতে চাচ্ছি না। সেই সাথে আমাদের আরবিপিবিএস একীভূতকরণ সহ অভিন্ন সার্ভিস কোড যদি বাস্তবায়ন হবে, বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন হচ্ছে, সেই কমিটি সময় নির্ধারণ করে দিত, তাহলে হয়তো আজকে সিনারিওটা ভিন্ন হইতো। আমরা আমাদের বক্তব্যে আজকে ওনাদের কাছে যেসব দাবিগুলো টোটালি চাই নাই, বলিই নাই, সে বিষয়গুলো ওনারা নিয়ে আসছে। তা আমি যেটা চাই নাই সেটা আমাকে দিয়ে আমার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, সম্পূর্ণভাবে আমাকে ডিভাইডেশন করার জন্য, আমাদের আন্দোলনটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য একটা নীল নকশা পল্লী বিদ্যুৎ বোর্ডে ছিল, সেই নীল নকশার কারণেই আজকে এই মিটিংটা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমেই আমাদেরকে এই নিউজটা দিয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদেরকে বলা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে কোনো কার্যবিধি ব্যবস্থা নেওয়া হবে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা মুক্তির সংগ্রামে নেমেছি, মুক্তির সংগ্রামে নেমে আমরা জেলকে ভয় পাই না, আমরা চাকরিচ্যুত হওয়ার ভয় পাই না, আমরা মুক্তির সংগ্রামে নেমেছি, আমরা মুক্তি চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আচ্ছা, এটা যে কমিটিটা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেছে সেটাকে তো অলরেডি পল্লী বিদ্যুৎ সমিতি প্রত্যাখ্যান করেছে। ওই কমিটির আর কার্যকারিতা নাই। মন্ত্রণালয় বলেছে আমরা একটা কমিটি করে এই বিষয়গুলো দেখব, কিন্তু আপনি কমিটি করে দেখবেন, আমরা যে বিষয়ের জন্য আসছি আপনি জলদি বলতেন। আরবিপিবিএস একীভূতকরণের জন্য একটা কমিটি হবে, সেই কমিটি 15 দিনের মধ্যে 7 দিনের মধ্যে একটা রিপোর্ট দিবে, তাহলে সিনারিওটা সেম হইতো। কিন্তু আমরা জানি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড গত 6-7 বছরে এরকম 14টার উপরে কমিটি করেছে। সার্ভিস কোড বাস্তবায়নের জন্য 22 সালে একটা কমিটি করেছে, সেই কমিটিগুলো যেভাবে আলোর মুখ দেখে নাই, বর্তমান যদি এই ধরনের কিছু করা হয় এটাও আলোর মুখ দেখবে না। আমরা সোজা দপ্তরের চাই, আমাদের বিষয়টা বাস্তবায়ন হবে। মোট কথা হচ্ছে, আমরা যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাথে তারা প্রতারণা করেছে, আমরা আমাদের এখন একটাই দাবি, আমরা মুক্তি চাই এবং এই আমাদের মুক্তি আমাদের দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমেই হবে। আমরা এর বাইরে কিছু বলতে চাই না। আপনার নাম বলেন, আপনার নাম।